সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো, বাড়িতে আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমাদের তো অনেক দিন হলো স্কুল বন্ধ, তাই না বন্ধুরা? তোমাদের পড়াশোনা অনেক ক্ষতি হচ্ছে। তোমাদের এই পড়াশোনাকে ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্যই আমার আজকের এই ক্লাস নেওয়া। তোমরা তো নিয়মিত প্রতিদিন এই ক্লাসগুলো দেখবে। এই ক্লাসগুলো যদি তোমরা প্রতিদিন নিয়মিত দেখো, অবশ্যই তোমরা উপকৃত হবে এবং ভালো মতো পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে বন্ধুরা? তা আমার পরিচয় তো তোমরা জানো না, আমার পরিচয়টা একটু দিয়ে নিই এখন। আমি শামসুন নাহার, সহকারী শিক্ষক, বানিয়াজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘেউর, মানিকগঞ্জ। আমি তোমাদের আমার বাংলা বই তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় আজকে আমি তোমাদের পাঠ দেব। বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? তোমরা তো গ্রাম চিনো, গ্রাম দেখেছো? নিশ্চয়ই অনেকেই গ্রাম দেখেছো, গ্রামে থাকো, তাই না বন্ধুরা? কিরকম গ্রাম দেখেছো তোমরা? আমাদের এই দেশে কিন্তু অনেক গ্রাম আছে। সেই গ্রামে থাকে চতুর্দিক খোলা বাতাস, পাখির শব্দ, গাছপালা সবুজে ঘেরা, ক্ষেত আছে পাশে, অনেক সুন্দর। এই আমরা এই গ্রামের বিভিন্ন কাহিনী গল্প নিয়ে আজকে আমার এই কাজ। তো তোমরা তো ছবি দেখতে পছন্দ করো নিশ্চয়, তোমরা ক্লাসে বলো ছবি দেখানোর জন্য। আজকেও আমি তোমাদের একটা ছবি দেখাবো। কি দেখতে চাও বন্ধুরা? দেখবে ছবি? আচ্ছা ঠিক আছে, দেখো সবাই একটু মনোযোগ দিয়ে ছবিটা দেখো। ছবিতে কি কি দেখতে পাচ্ছ তোমরা? দেখা যাচ্ছে বন্ধুরা ছবি? আচ্ছা দেখো, এখানে ক্ষেত, সোনালী ফসল, আম গাছ, ছোট ছোট ঘর, কাঠের কলস, পানি ভরে গায়ের বধূ যাচ্ছে। ওখানে দেখো বাজার, এদিকে মাঝখানে নদী, আবার এ পাশে ছোট ছোট ঘর, অনেকগুলো ছেলে মেয়ে একসাথে আছে। তোমরা সবাই একসাথে থাকো, তাই না বন্ধুরা? তোমাদের বন্ধুরা আছে না আশেপাশের? ওরাও সবাই একসাথে বন্ধুরা, দেখছো কিরকম মিলেমিশে আছে। এখানে আছে কি অনেক রকমের ফুল, নানা রকমের ফুল ফুটে আছে। এগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না বন্ধুরা? তোমাদের গ্রামও নিশ্চয়ই এরকম সুন্দর। আর কি কি দেখতে পাচ্ছ বন্ধুরা? এই যে মানুষ মাথায় কি যেন বোঝা নিয়ে যাচ্ছে, হয়তো হাটে থেকে মনে হয় কিছু কিনে নিয়ে যাচ্ছে, তাই না বন্ধুরা? সেরকমই মনে হচ্ছে। তাহলে এই ছবি দেখে আমরা কি বুঝতে পারি আজকে আমাদের পাঠটা কি হতে পারে? তোমরা তো অনেক ভালো, অনেক মেধাবী, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এতক্ষণ আমাদের আজকের পাঠটা কি হতে পারে। এই তো বন্ধু ঠিক বলেছো, ঠিক বলতে পেরেছো। আমাদের আজকের পাঠ হচ্ছে আমাদের গ্রাম। আমাদের গ্রাম লিখেছেন বন্দে আলী মিয়া। আমাদের গ্রাম লিখেছেন বন্দে আলী মিয়া। কি বন্ধুরা বুঝতে পারছো তো? ঠিক আছে, তোমরা সবাই তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমার বাংলা বই এই তৃতীয় শ্রেণীর এই বইটার 59 পৃষ্ঠা বের করো সবাই। কি বন্ধুরা বের করেছো তো? এই পুরো কবিতাটা প্রথমে আমি তোমাদেরকে আবৃত্তি করে শোনাবো। সবাই মনোযোগ ও ধৈর্য সহকারে শুনবে, বুঝতে পারছো? আর যখন আমি আবৃত্তি করব তখন তোমরা আঙ্গুল দিয়ে মিলাবে, প্রত্যেকটা লাইন আঙ্গুল দিয়ে মিলাবে, বুঝতে পারছো বন্ধুরা? তাহলে আমি আবৃত্তি করি, সবাই শোনো। আমাদের গ্রাম লিখেছেন বন্দে আলী মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই।
হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে পড়ে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ ভাটচার যেন, মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে উঠে, পাখি ডাকে বায়ুবন, নানা ফুল ফুটে। কি ছোট্ট শোনা বন্ধুরা, কবিতাটা অনেক সুন্দর না? অনেক মজা, তাই না? আমি এই কবিতা আমাদের গায়ে এখানে থেকে পাঠশালে যাই। আমরা আজকে এই অংশটুকু পড়ব। বুঝতে পারছো বন্ধুরা? এখন আমি আবার আবৃত্তি করি, কিন্তু আজকের পাঠের অংশটুকু এখন আমি আবৃত্তি করব। তোমরা আঙ্গুল দিয়ে কিন্তু মিলাবে। আমাদের গ্রাম বন্দেয়ালি মিয়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলিয়া পাঠশালে যাই। কি ছোট্ট শোনা বন্ধুরা, বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো তো? ঠিক আছে, এখন আমি আবৃত্তি করব, তোমরা আমার সাথে সাথে আবৃত্তি করবে এবং আঙ্গুল দিয়ে মিলাবে। যখন আঙ্গুল দিয়ে মিলাবে তোমরা কিন্তু দেখবে তোমাদের কাছে কোন শব্দটা নতুন মনে হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে শুরু করি। আচ্ছা, আমাদের গ্রাম বন্দেয়ালি মিয়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি শেখা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলিয়া পাঠশালে যাই। কি বন্ধুরা, মজা পেয়েছো? আরেকবার করতে হবে। আচ্ছা ঠিক আছে, আরেকবার করি। তোমরা সবাই কিন্তু আমার সাথে সাথে পড়বে এবং আঙ্গুল দিয়ে মিলাবে এবং কি করবে, নতুন শব্দগুলো খুঁজে বের করবে। আমাদের গ্রাম বন্দেয়ালি মিয়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলিয়ার পাঠশালে যাই। কি ছোট্ট শোনা বন্ধুরা, আমাদের গ্রামটা কিরকম? ঘরগুলো দেখতে ছোট ছোট, সেখানে সবাই মিলেমিশে থাকে, কেউ পর না, সবাই আপনজন। ছেলেরা একসাথে পড়াশোনা করে, একসাথে খেলাধুলা করে এবং একসাথে সবাই কি করে, পাঠশালে যায়। তোমরাও তাই করো বন্ধুরা, তাই না? সবাই মিলেমিশে থাকো, যারা গ্রামে থাকো মিলেমিশে থাকো, তাই না বন্ধুরা? এখানে গ্রামের সবাই কি করে, হিংসা করে না, মারামারি করে না, পিতামাতা গুরুজনদেরকে সবাই সম্মান করে, আত্মীয়র মতো মিলেমিশে থাকে। তোমরাও সবাই মিলেমিশে থাকবা। বুঝতে পারছো বন্ধুরা? তাহলে এখন আমরা নতুন শব্দগুলো দেখি। কি কি নতুন শব্দ খুঁজে পেলে? একটু পড়ে নিতে হবে, ঠিক আছে? একটু দেখো। কি খুঁজে পেয়েছো বন্ধুরা? নিচে দাগ দিয়েছো? ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন আমিও তোমাদের জন্য কিন্তু কিছু নতুন শব্দ খুঁজে রেখেছি। দেখো আমি কি কি নতুন শব্দ খুঁজে রেখেছি, আর তোমরাও কিন্তু খুঁজে বের করেছো। আমার সাথে তোমাদের মিলে যেতে পারে, অনেকেরই মিলে যেতে পারে। দেখো আমি কি কি নতুন শব্দ খুঁজে পেয়েছি। গায়ে, দেখা যাচ্ছে বন্ধুরা? গায়ে, আমার কাছে মনে হলো এই শব্দটা একটু নতুন, তোমাদের কাছে নতুন মনে হতে পারে, তাই আমি এই শব্দটা নিয়েছি। গায়ে, গ্রামে, গায়ে, গ্রামে। এখানে বন্ধুরা দেখো, গয় চন্দ্রবিন্দু আকার, অন্ত্যস্ত একার, গড় উপর একটা কি আছে, চন্দ্রবিন্দু আছে। গয়াকার অন্তস্থ একার এ, এই গায়ে হচ্ছে শরীর, আর এখানে চন্দ্রবিন্দু আছে গায়ে। একটু নাকের সাথে মিশিয়ে উচ্চারণ করতে হবে। গায়ে, গায়ে হচ্ছে গ্রামে, গায়ে গ্রামে। তো ছোট্ট সোনা বন্ধুরা, তোমরা তো খাতা কলম নিয়ে বসে
পেরেছো, তাই না? এই শব্দের অর্থ কিন্তু সবগুলো তোমরা খাতায় তুলে নিবে, সবগুলো শব্দ তোমরা খাতায় লিখবে। আমি একটা একটা করে বলবো, তোমরা একটা একটা করে খাতায় লিখে নিবে, ঠিক আছে বন্ধুরা? দেখো, গায়ে, গ্রামে, শেথা, সেখানে, শেথা, সেখানে, শেথা, সেখানে। লিখেছো বন্ধুরা? দেখো, আমি আরেকটা নতুন শব্দ তোমাদের জন্য খুঁজে বের করেছি, পাঠশালা। এটা কি তোমাদের কাছে একটু কঠিন মনে হয়েছে? বলতে পারবে কেউ পাঠশালা শব্দের অর্থ কি? বললাম বিদ্যালয়। ধন্যবাদ তোমাকে, অনেক সুন্দর বলতে পেরেছো। আমি তো ভাবছিলাম তোমাদের কাছে মনে হয় এটা অনেক কঠিন মনে হয়েছে। তোমরা তো অনেক ভালো ভালো স্টুডেন্ট, ভালো ছাত্রছাত্রী, তোমরা কথা শোনো আমাদের, এই জন্য বলতে পেরেছো। পাঠশালা, বিদ্যালয়, পাঠশালা, বিদ্যালয়। আরেকটা নতুন শব্দ তোমাদের এখানে খুঁজে রেখেছি, সেটা হচ্ছে পর। পর, আরেকজন, পর, আরেকজন, মানে আমিও না, তুমিও না, আরেকজন। পর, আরেকজন, পর, আরেকজন। লিখেছো বন্ধুরা? তো সবগুলো আমরা আরেকবার দেখি একটু, সবাই দেখো। লিখেছো তো? গায়ে, গ্রামে, গায়ে, গ্রামে, শেথা, সেখানে, শেথা, সেখানে, পাঠশালা, বিদ্যালয়, পাঠশালা, বিদ্যালয়। পর, আরেকজন, পর, আরেকজন। ঠিক আছে বন্ধুরা, সবাই লিখে নিয়েছো তো? এই শব্দগুলো কিন্তু তোমরা বাড়িতে বারবার পড়বে, বারবার অনুশীলন করবে। যত বেশি পড়বে তত বেশি কিন্তু পারবে। পড়তে পড়তে তোমাদের আত্মস্থ হয়ে যাবে বেশি। বুঝতে পেরেছো বন্ধুরা? ঠিক আছে, তাহলে আমরা এই যে নতুন শব্দগুলো জানলাম, এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারবো না? অবশ্যই পারবো, তাই না বন্ধুরা? তাহলে আমরা এখন এই নতুন শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি। আমরা যে নতুন শব্দগুলো খুঁজে পেলাম, ওই শব্দগুলো দিয়ে আমরা এখন বাক্য তৈরি করব। গায়ে, একটা শব্দ দিয়ে কিন্তু অনেকগুলো বাক্য তৈরি করা যায়। আমি তোমাদের জন্য একটা বাক্য তৈরি করেছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো অনেকগুলো শব্দ বাক্য তৈরি করতে পারবা, কিন্তু সেই বাক্যটা হতে হবে অর্থবহ। সেটা কিন্তু অর্থ থাকতে হবে, অর্থপূর্ণ না হলে সেটা কিন্তু বাক্য হবে না। বুঝতে পেরেছো বন্ধুরা? গায়ে, আমি গায়ে দিয়ে একটা বাক্য তৈরি করেছি তোমাদের জন্য, সেটা হচ্ছে আমাদের গায়ের গাছপালা দেখতে খুব সুন্দর। আমরা দেখলাম না আমাদের গ্রামের গাছপালাগুলো দেখতে কত সুন্দর, এজন্য আমি লিখেছি তোমাদের জন্য আমাদের গায়ের গাছপালা দেখতে খুব সুন্দর। শেথা, শেথা শিখছি না আমরা আজকে বন্ধুরা। শেথা শব্দটা নতুন মনে হয়েছিল, সেটা দিয়ে আমরা এখন একটা বাক্য তৈরি করব। শেথা সবাই মিলেমিশে থাকে, শেথা সবাই মিলেমিশে থাকে। তোমরা একটা বাক্য তৈরি করো তো বন্ধুরা শেথা দিয়ে। কি করেছো? ঠিক আছে, সুন্দর হয়েছে। শেথা সবাই মিলেমিশে থাকে। পাঠশালা, পাঠশালা দিয়ে একটা বাক্য তৈরি করো তো বন্ধুরা। পারবে না? এই তো সুন্দর পেরেছো। আমি তোমাদের জন্য পাঠশালা দিয়ে একটা বাক্য তৈরি করেছি, দেখো। সবাই কিন্তু খাতায় লিখে নেবা এগুলো। লিখেছো? ঠিক আছে। পাঠশালা, আমরা পাঠশালে যাই, আমরা পাঠশালে যাই। পাঠশালা দিয়ে একটা বাক্য তৈরি হচ্ছে আমরা পাঠশালে যাই। ঠিক আছে বন্ধুরা, লিখে নিয়েছো তো? এখন দেখো, পর, পর, গ্রামের সবাই আপন, কেউ পর নয়। গ্রামের সবাই আপন, কেউ পর নয়। গ্রামের সবাই কিন্তু আপন। আমরা পড়েছি না, থাকি সেটা সবই মিলে নাহি কেহ পর, কেউ পর নয়, সবাই আপন। গ্রামের সবাই আপন, কেউ পর নয়। তোমরা কিন্তু এই শব্দ দিয়ে আরো অনেক বাক্য তৈরি করতে পারবা।
তোমরা আরো অনেকগুলো বাক্য তৈরি করবা বাড়িতে, করে তোমাদের মা বাবাকে দেখাবা, যদি বড় ভাই বোন থাকে তাদেরকে দেখাবা। বুঝতে পারছো? তাহলে আমরা কি এগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারবো না আরো? ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। এরপরে হচ্ছে যেগুলো আমরা করলাম একটু মনে করে দেখি। আজকে আমরা কি কি শিখলাম? প্রথমে ছবি দেখলাম, কবিতা আবৃত্তি করলাম, শব্দের অর্থগুলো জানলাম, বাক্য তৈরি করলাম। কি বুঝতে পেরেছো? কোনো সমস্যা আছে কোথাও? সমস্যা নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কি বাড়ির কাজ করতে হবে না? একটু বাড়ির কাজ নিয়ে নিই। আমাদের বাড়ির কাজ হচ্ছে গ্রামের ঘরগুলো দেখতে কেমন। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বাংলা বইয়ের অনুশীলনীতে দেওয়া আছে। দেখো 61 পৃষ্ঠায় গ্রামের ঘরগুলো দেখতে কেমন। এখানে কিন্তু তোমাদের বই থেকে আমি প্রশ্নগুলো নিয়েছি বন্ধুরা। দেখো, গ্রামের ঘরগুলো দেখতে কেমন। আমি কিন্তু উত্তর বলে দেব না, এটা তোমরা করবে। আমরা যখন কবিতা আবৃত্তি করছি তখন কিন্তু এগুলো আলোচনা করে গেছিলাম, মনে আছে তো? দেখবো তোমাদের কিরকম মনে আছে। গ্রামের লোকজন কিভাবে থাকে? গ্রামের লোকজন কিভাবে থাকে? ছেলেমেয়েরা একসাথে কোথায় যায়? ছেলেমেয়েরা একসাথে কোথায় যায়? এই তিনটা প্রশ্ন তোমাদের বাড়ির কাজ। তোমরা কি করবে? এই কাজগুলো তোমাদের খাতায় করে রাখবে। এই উত্তরগুলো তোমরা করে যখন তোমাদের স্কুল খুলবে তখন সেই স্যারকে দেখাবে। বুঝতে পারছো? অবশ্যই দেখাবে কিন্তু। ধন্যবাদ সবাইকে। আরেকটা কথা তোমাদের বলি, আমাদের এই পরিস্থিতিতে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরে থাকবে, ঠিক মতো পড়াশোনা করবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।